পানি উঠে ডুবে গেছে বিদ্যালয়ের আঙ্গিনা, নিচতলার শ্রেণীকক্ষ। ৫ দিন ধরে বন্ধ ক্লাস পরীক্ষা। পানির কারণেই ঈদের ছুটির বেশ আগেভাগেই বাধ্য হয়ে ছুটি দেয়া হয়েছে স্কুল। নগরের পাঁচলাইশের আতুরার ডিপোর হাজিপাড়া এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বর্ষা মৌসুম মানেই স্কুল বন্ধ। বন্ধ পাঠদান বা পড়াশোনা। ৪-৫ দিন ধরে বন্ধ চলছে, কারণ আমাদের এদিক দিয়ে অনেক পানি, ক্লাস করতে পারি না, তাই আমাদের ম্যাম তারা স্কুল বন্ধ দিছে। চট্টগ্রাম নগরের জলাবদ্ধতার চরম দুর্ভোগের অন্যতম সাক্ষী এই এলাকা। গত কয়েকদিনের বৃষ্টিতে নগরীর অন্য নিচু এলাকার পানি নেমে গেলেও এখানে বর্ষার জলজট যেন মানুষের নিত্য দুর্ভাগ্য। বৃষ্টি আমরা পড়লেই হাতে হাতে পানি, মানে আমরা এই ভোগান্তি, আমাদের আত্মচিৎকার কেউ শোনার কোনো মানুষ নাই। আমাদের ঘরের মধ্যে এক হাঁটু পানি, তো এই যাতায়াত পথে অনেক কষ্ট। মোটরে মনে না পানি ঢুকি মোটর বাস্ট হয়ে যায়, পেছন ধরে কষ্ট পায়। মধ্যম হাজিপাড়া এলাকার এই অংশে ডুবে আছে দোকানপাট, বাসাবাড়ি, অলিগলি। গত কয়েকদিন পানির দুর্ভোগেই বসবাস অন্তত ২ থেকে ৩ হাজার মানুষের। তাদের অভিযোগ, এলাকার দুই পাশে দুটি বড় খাল থাকলেও নেই কোনো সংযোগ নালা। এখানে একটা লালা খাল আছে, আমরা অনেক দৌড়াদৌড়ি করছিলাম এক সময়, এখনও দৌড়াদৌড়ি করতেছি যে খালটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য। সেকেন্ডারি দুই খালে দুইটা ড্রেন থাকতো, তাহলে হাজিপাড়ায় 17 দিন 18 দিন পর্যন্ত এই পানিগুলো জমে থাকতো না। গত কয়েকদিনের বর্ষায় চট্টগ্রামের মূল সড়ক ও বেশ কিছু নিচু এলাকায় তুলনামূলক কম জলাবদ্ধতায় বেশ প্রশংসা কুড়িয়েছে নগর কর্তৃপক্ষ। তবে প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় হাজিপাড়ার মতো আরও অনেক নিচু এলাকা কবে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবে সেই প্রশ্ন স্থানীয়দের। এখন চট্টগ্রাম। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।